গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। ইন্ট্রোটা আজকে এভাবেই ভয়েসে দিলাম। আজকে হলো রবিবার। সকালটা শুরু করেছিলাম বেশ একটা আনন্দময় জীবন নিয়ে। মনে ছিল অনেক বেশি আশ্বাস যে আজকের দিনটা খুব ভালো করে কাটাবো। মনার রয়েছে এক্সাম, তাই মনে কোনো রকম চিন্তা ভাবনা না করে মেয়েকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো আর তার সাথে দিনটাও খুব ভালো করে কাটাবো। কিন্তু আমরা চাইলেই তো আর সবটা হবে না। আমাদের চাওয়ার বাইরে গিয়েও অনেক কিছু ঘটে, যেটা অজান্তেই ঘটে যায়। এরকমই একটা ঘটনা আজকে ঘটেছিল। যাই হোক, তার ক্ল্যারিফিকেশন আজকে এখানে দিতে পারলাম না। অবশ্যই কোনো একদিন দেব। মনটা ভীষণই ভারাক্রান্ত হয়েছিল, সেই জন্য কিন্তু আজ সারাদিন শুধু একটু একটু হয়তো ভিডিও ক্লিপ নিয়েছি, খুব বেশি নিতে পারিনি। আর তারই সাথে ভয়েস হয়তো সেভাবে আমি সামনে এসেও দিতে পারিনি। ভেবেছিলাম দেব, কিন্তু দেওয়া আর হয়ে ওঠেনি। রবিবার দিন সকালবেলা ঘুম দিয়ে উঠে সমস্ত কাজ সেরেছি, মাথা ঘষেছি। মেয়েকে মাথা ঘষাবো এরকম চিন্তা ভাবনা করে রেখেছি, ওকে বেলায় ঘষাবো, কারণ এখন তো শীতকাল। যতই গরম জল করি না কেন, ওর কিন্তু ঠান্ডা লেগেই যাবে। মনে একরাশ ইচ্ছা নিয়ে বসেছি সবজি কাটতে। আজকে রান্না বান্না হবে রাইস আর চিলি চিকেন। মনার যেহেতু পরীক্ষা, মনাকে একটু ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা, এই আর কি। এতেই উদ্যোগটা শুরু করেছি। আমাদের মায়েরা আমরা বোধহয় এরকমই হই। যত দুঃখ কষ্টই হোক না কেন, ছেলেমেয়ের ভালোর জন্য বোধহয় সমস্ত কিছুকে সরিয়ে ওদের ভালোটা চিন্তা করে যাই, যাতে ওদের একটু ভালো হয়। আর আমরা মায়েরা সবসময় এটাই ভাবি যে দুঃখ কষ্টটা আমরা পাচ্ছি সেটা যেন আমাদের মেয়েরা না পায়। যেটা আমরা পাইনি সেটা যেন ওরা পায়, আর যে কষ্টটা আমরা পেয়েছি, ফিল করে ফেলেছি একবার, সেই কষ্টটা যেন ওরা জীবনে কোনোদিনও অনুভব করতে না পারে। এটাই কিন্তু আমরা সবসময় ভেবে থাকি। আমার তো মনে হয় এটাই সব মায়েরা ভাবে। আমার মাও হয়তো ভেবেছিল, আর আমিও হয়তো আজকে আমার মেয়ের জন্য এটাই ভাবি। রান্নাবান্নাগুলো দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকে না এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একেবারেই ভেবে উঠিনি। যখন মন ভালো থাকে না তখন রান্না করতে একদমই মন চায় না। তবু আজকে রান্নাবান্নাটা করতে গিয়ে মনে হচ্ছিল নুন মিষ্টি সব ঠিকঠাক হবে তো। দেখলাম যে না, সবই ঠিকঠাক হয়েছে। ওই যে মনের ইচ্ছাটাই হলো আসল। মেয়েকে খাওয়ানোর যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হয়তো ভগবান পূরণ করেছে সব ঠিকঠাক করে। না হলে আজকে আমি একবারও খাবারটা চেখে পর্যন্ত দেখিনি। এই ডিনার সেটটা গণেশ নিয়ে এসেছে সেদিন স্মার্ট বাজার থেকে। আজকে এটার মধ্যে ওদেরকে খাবার পরিবেশন করব। এই ডিনার সেটগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? এই ডিনার সেটগুলো মানে তোমাদের বলি না, খাবার তোমরা যদি একটু ভালো করে সুন্দর করে পরিবেশন করো, তাহলে যে কোনো খাবারই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে সমস্ত রান্না বান্না কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এসেছি আলনার জামা কাপড় গোছাতে। সকাল দিয়ে একটুও সময় পাইনি, আর এখন যদি না গুছিয়ে শুতে চলে যাই তাহলে এগুলো আর গোছানোই হবে না। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিয়েছি, দিয়ে রেডি হয়েছি। মনা তো পুরো রেডি হয়ে বসে আছে, আর আমি পুরো ঘেমে দেখো স্নান হয়ে গেছি। আমার মনে হয় প্রেশার হাই হয়ে গেছে, এই জন্য এরকম ঘামছি। ওইদিকে কানে হেডফোন গুঁজে বসেছে, মানে ওর ঠান্ডা লাগছে। আর আমি এদিকে ঘেমে স্নান হয়ে গেছি। আর হচ্ছে কি বলে, আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। মনার যেহেতু পরীক্ষা, বাড়ি এসে ওর পড়তে বসবে, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, আর তাড়াতাড়ি করে আসতে হবে। আজকে আর বেশিক্ষণ গল্প করা যাবে না। যাবে না তো? সেই শর্তেই ও যাচ্ছে, তাই তো? যেতেই হবে, না গেলে আবার পরীক্ষা ভালো হবে না, তাই তো? সেই জন্যই যাওয়া। তো চলো বেরোই। মার বাড়ি দিয়ে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে, আর এসে এখন ধরছি হলো মনার কিছু পড়া। মনার যেহেতু ইতিহাস পরীক্ষা, ও সমস্ত শর্ট কোশ্চেনগুলো ওকে মুখে মুখে একটু ধরছি। মার বাড়ি থেকে আজ একটু তাড়াতাড়ি করেই বাড়ি চলে এসেছি, বললাম না তাড়াতাড়ি চলে আসবো। আর মনা দেখো এসেই পড়তে বসে গেছে। আর আমার এত শীত করছে কেন কি জানি, ঠান্ডাটা মনে হয় হুট করে আবার পড়ে গেছে, জানো তো? একটু শুয়েও পড়েছিলাম। মনা পড়তে বসেছিলাম, ফোনটা চার্জে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন ওদিকে খাবার দাবার গরম করছি। আমার ফ্লিপকার্টে কিছু মাল আসার কথা। এখন রাত 10টা বাজে, এখন অব্দি সে মাল আসেনি। ফোন করেছে যে বৌদি যাচ্ছি, এই এক্ষুনি ফোন করছে। বলতে বলতে এই জিনিসগুলো চলে এসছে, আর কতটা রাতে যে এসছে কি বলবো তোমাদের। যাই হোক, জিনিসগুলো এসেছে আর আমি জিনিসগুলোকে ঝটপট করে গুছিয়ে নিলাম। আর এই জিনিসগুলো দেওয়ার জন্যই আমি রাতের খাবারটা ওদেরকে দিতে পারছিলাম না, যে কখন ফোন করবে, কখন চলে আসবে দিতে। ডিনার কমপ্লিট করে মনে এখন পড়তে বসেছে। আমার আর ভালো লাগছে না আজকে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি ভীষণ টায়ার্ড, এরকম মনে হচ্ছে আমার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।
সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। লাইটের দিকে বসেছিলাম তো নিজের মুখ দেখে নিজেরই কিরকম একটা মনে হচ্ছিল চোখের তলায় মনে হয় কালি-টালি পড়ে গেছে। এরকম মাইক এটা আমার। টাটা, গুড নাইট।